বিজনেস কিভাবে করতে হয় সেটা আল্লাহ রাসূলের একজন সাহাবীর মাধ্যমে আমরা দেখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1 দিনার দিলেন একজন সাহাবীকে বাজার থেকে একটা ছাগল কিনতে। তো সেই সাহাবী বাজারে গেলেন, একটা ছাগল কিনলেন। কেনার পর যখন ফিরতেছেন তখন একজন লোক জিজ্ঞেস করলো, এই ছাগলটা কি বিক্রি করবা? উনি বললেন যে ঠিক আছে, কত দিবা? তখন উনি সেই ছাগলটা 2 দিনার দিয়ে বিক্রি করলেন। তো 1 দিনার দিয়ে ছাগলটা কিনছিলেন, 2 দিনার দিয়ে ছাগলটা বিক্রি করেন। বিক্রি করার পর আবার উনি বাজারে যান, যাওয়ার পর একটা ছাগল কিনেন 1 দিনার দিয়ে, চলে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছেন একটা ছাগল কিনতে, তিনি ছাগলটা কিনে নিয়ে আসেন। আনার পর রাসূলুল্লাহকে সেই ছাগলটা দেন, দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো ছাগল, আপনি টাকা দিয়েছিলেন, টাকা দিয়ে ছাগলটা কিনছি, আর মাঝখানে হলো গিয়ে আমি এই কাজটা করছি, করার পর আমি 1 দিনার পাইছি, আমি কি করবেন? তখন আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করলেন, যে ওনার বুঝলেন যে উনি কীরকম বিজনেসটা করেন এবং ওই টাকা দিয়ে কিন্তু উনি বিজনেসটা করেন। ওই সাহাবীর নাম ছিল হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার যে বিজনেস সেন্সটা আপনি চিন্তা করেন, আরেকজনের টাকা নিলেন, নেওয়ার পর কিন্তু দিয়ে বিজনেস করলেন, দেওয়ার পর জিজ্ঞেস করলেন এটা হালাল কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার মানে হলো গিয়ে উনি ফতোয়া জানতে চাইছেন যে এই কাজটা যে আমি করলাম এটা কি ঠিক ছিল কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কাজটা ঠিক ছিল, এবং ওনাকে অ্যাপ্রিশিয়েট করার পাশাপাশি ওনার জন্য দোয়া করলেন। এবং সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী যারা ছিলেন তার মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু। এবং এই সাহাবী ওনার আমরা মনে করি না যে বিজনেস করতে অনেক টাকা দরকার, অনেক কিছুই দরকার, কিন্তু দেখেন ওনার আইডিয়াটা দেখেন, উনি বাজার থেকে হয়তো বার্গেন করছেন, করে সবচেয়ে ভালো একটা খাসি নিয়ে আসছেন এক দিনার দিয়ে। 1 দিনার দিয়ে নিয়ে আসার পর এইটা আবার 2 দিনার দিয়ে, অর্থাৎ ডাবল টাকা দিয়ে বিক্রি করছেন। বিক্রি করার পর আবার গেছেন, যাওয়ার পর একটা নিয়ে আসছেন। তো এটা হলো উইদাউট এনি মানি, ওনার কাছে কোনো টাকা ছাড়াই উনি সেই বিজনেসটা করেন এবং 1 দিনার প্রফিট করেন। তো এটা কিন্তু আধুনিক যুগে আমরা কিন্তু অনেক বিজনেস দেখি, যেটা হলো নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও বিজনেস করা যায়, এবং অন্যের টাকা নিয়েও যে কেমনি বিজনেস করে 2x বানানো যায়। আমরা যে বলি বুটস্ট্র্যাপিং, যে নিজের যে সামান্য টাকা আছে সেই সামান্য টাকা দিয়ে বিজনেস হয়। সাহাবীদের জীবনে দেখলে আসলে আমরা বুঝতে পারি যে বিজনেস করার জন্য অনেক বেশি টাকা লাগবে না, আপনার আইডিয়াটা ইম্পর্টেন্ট। আইডিয়াটা যদি প্রপারলি হয় আপনি বিজনেস করতে পারবেন, যেরকমভাবে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বিজনেসটা শুরু করেন।